বৌমা, বৌমা। হ্যাঁ মা, যাই। বলুন মা। একটু পাটা টিপে দাও তো, খুব ব্যথা করছে। বলছিলাম মা, অফিস থেকে ফিরে একটু মুড়ি খাচ্ছিলাম, তো মুড়িটা খেয়ে নিয়ে আপনার পাটা টিপে দিচ্ছি। বলছি, মেয়ে মানুষেরা তো খাই খাই কেন বলো তো? আচ্ছা, আমি টিপে দিচ্ছি। বলছি, রজত আসার সময় হয়ে গেছে, ওর জন্য 4টে লুচি আর আলুর ছেচকি বানিয়ে নাও গা, যাও। আচ্ছা ঠিক আছে মা। হুঁ। উফ, মা, তোমার ব্যথা কমেছে? না রে বাবা, খুব ব্যথা পায়। ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো? সবই তো খাচ্ছি, কিন্তু ব্যথাটা ঠিক কমছে না। যাই হোক, ঠিক আছে, তুই হাত পা ধুয়ে নে। ঠিক আছে মা। যা গরম পড়েছে। আহ, এদিকে একবার শোনো। হ্যাঁ বলো। আজ তো তোমার মাইনে হয়েছে, টাকাটা দাও। এতে তো 15,000 টাকা। তোমার বেতন তো 40,000, তাহলে আর বাকি টাকা কই? না মানে, আমার নিজের জন্য 10,000 টাকা রেখেছি, আর বাবা মায়ের জন্য 15,000 রেখেছি। তোমার বাবা মায়ের জন্য মানে? আসলে বাবা তো রিটায়ার করেছে, তাই একটু সাহায্য করছিলাম। শোনো, মেয়ের বিয়ের পর মেয়ের প্রতি তার বাবা মায়ের কোনো দায়িত্ব থাকে না, আর মেয়ে তার স্বামীর বাড়ি পা দেওয়ার পর মেয়েরও তার বাবা মায়ের প্রতি কোনো কর্তব্য থাকে না, তাই ওদের মাসে মাসে সাহায্য করার কোনো দরকার নেই। কিন্তু ওরা তো আমার মা বাবা। কি বললাম, কথাটা কানে ঢোকেনি? টাকাটা দাও। এতে তো 15,000 টাকা, আর 10,000 কই? ওটা আমার খরচের জন্য রেখেছি। তোমার কাছে রাখতে হবে কেন? তোমার যা যা জিনিস লাগে সবই তো আমি তোমায় এনে দিই, তাহলে আবার তোমার কাছে টাকা রাখতে হবে কেন? ঠিক আছে, দিচ্ছি। এ নাও তোমার টাকা। এবার শান্তিতে তোমার। হুম, যত সব দরদ দেখাচ্ছে। হ্যাঁ। মা, আপনার চা। বলছি বৌমা, রান্নাটা কিন্তু করে দিয়ে যাবে, আমার পায়ে ভীষণ ব্যথা, আমি পা ফেলতেই পারছি না। কিন্তু মা, আমার তো অফিস যেতে অনেক লেট হয়ে যাবে। তো রান্নাটা করা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না?
অফিস যাওয়াটা যেমন তোমার ডিউটির মধ্যে পড়ে, তেমন বাড়ির সংসারের সমস্ত কাজ করা, রান্না করা সেটাও তোমার দায়িত্বের মধ্যেই পড়ছে। যেটা বললাম সেটাই করবে। ঠিক আছে মা। মা আমি অফিস বেরোলাম। রান্নাটা খেতে পারবো তো, নাকি সব কাঁচাই নামিয়ে দিয়েছো? না, সব ঠিকঠাক করেছি মা, আসছি। মা আপনি ঘুমোচ্ছেন? আর বলো না, পায়ে ব্যথাটা আবার বেড়েছে। মা আপনার জন্য শাড়ি নিয়ে এসেছি, দেখেন তো আপনার পছন্দ হচ্ছে কিনা। ভালোই, কিন্তু একই রকম দুটো কেন এনেছো? আলাদা আলাদা আনতে পারতে। না মানে একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য। কি? তোমার আহ্লাদ দেখে আর বাঁচি না। মেয়ে মানুষের বিয়ের পর শ্বশুর বাড়িটাই সব, অত বাপের বাড়ির জন্য চিন্তা করতে হবে না। ঠিক আছে, বাপের বাড়ির জন্য আর চিন্তা করব না। যত সব অধিক্ষেতা। এই শোনো, অফিস থেকে ফেরার পথে আমার জন্য দুটো ব্লাউজ আর দুটো শাড়ি নিয়ে আসবে, আর উল্টো পাল্টা কালার নিয়ে আসবে না, আর উল্টো পাল্টা সাইজ নিয়ে আসবে না, তাহলে কিন্তু তোমাকেই ফেরত দিতে যেতে হবে, মনে থাকে যেন। আচ্ছা, আর একটা জিনিস নিয়ে এসো, অফিস থেকে ফেরার সময় ফার্মাসি থেকে আমার জন্য একটা প্যাডের প্যাকেট নিয়ে আসবে, আর ওটা আমার আজকেই লাগবে, মনে থাকে কথাটা। উফ, মা, ও মা। ওমা তুই! হ্যাঁ মা, পার্লার গিয়েছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখাই করে যাই। ভালো করেছিস, খুব ভালো করেছিস। আচ্ছা মা, বাবা কবে ফিরবে গো দিল্লি থেকে? দিন 15 হবে, সব কাজ ছেড়ে একেবারেই ফিরবে। ও আচ্ছা আচ্ছা। মা, তোমার জন্য একটা গিফট কিনেছি, আর এটা দেওয়ার জন্য তো আমাকে আসতেই হতো। কি এটা? কাশ্মীরের শাল। কি দারুণ! দেখো তো মা, গায়ে দিয়ে পছন্দ হয়েছে কিনা তোমার। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তা তোর শাশুড়ির জন্য আবার কিনিসনি তো? কেন, আমার কি টাকার গাছ আছে নাকি যে আমি যাত্রার জন্য কিনতে যাবো? ভালো করেছিস, ওই পুরনো যে শালগুলো আছে ওগুলো পরেই বলবি ছিটতে। আর শোন,
শাশুড়িকে বেশি প্রশ্রয় দিবি না, তাহলে মাথায় উঠে নাচবে। হ্যাঁ, সেটা তোমাকে আর শেখাতে হবে না, ওটা আমি ভালোই পারি। তা তোমার বৌমা কোথায়? কোথায় আবার, অফিসে। অফিস গেছে? হ্যাঁ, রদ দেখা কলা বেচা দুটোই হচ্ছে। শোনো মা, মাইনের টাকা সবটা বুঝে নেবে। বাড়িতে যেমন কোনো কাজ করে না, তেমন একটা টাকা ওর হাতে দেবে না। তা আবার বলতে, তোর দাদা মাইনে পেলে সব টাকা কেড়ে নেয়। ঠিক করে। হাতে টাকা থাকলেই তো আজে বাজে খরচা করবে। যাকগে, এবার আমাকে বেরোতে হবে। ঠিক আছে, বাড়িতে রাঁধুনি চলে আসবে। সাবধানে যাস। আসছি মা, আসছি। দেখো তো বৌমা, রাখি এই শালটা পাঠিয়েছে, কেমন হয়েছে বলো তো? কেন মা, রাকির তো বিয়ে হয়ে গেছে, তা রাকি শাশুড়ির জন্য শাল না কিনে আপনার জন্য কোন আক্কেলে শাল কিনেছে? বুঝলাম না তো। কি বলছো বৌমা? রাখি তো আমার মেয়ে। কিন্তু মা, আপনিই তো বলেছেন মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়িটাই সব। তাহলে রাখি এত আহ্লাদ করে আপনার জন্য শাল কিনেছে? দেন শালটা আমাকে, দেন দেন দেন, আমাকে দেন। আমি রাকিকে সময় মতন পাঠিয়ে দেব। আমার জিনিসগুলো এনেছো? না, আনতে পারিনি। আনতে পারোনি মানে? আমার পেটে ব্যথা শুরু হয়েছে, একটু পরে পেটটা লাগবে আমার, আর তুমি বলছো আনতে পারোনি? এরপর যদি বিছানার চাদরে দাগ লেগে যায় তখন কি তোমার ভালো লাগবে? আর তখন তোমরা মা ছেলে মেয়ে দুজনে তো আমাকেই দোষ দিবে। কি ব্যাপার রজত? এসো, ভেতরে এসো। লেখা আছে যেটা, সেটা লাগবে। ও, এটা নেবে? আচ্ছা ধরো। এ নাও। আর বাকি জিনিসগুলো? এ নাও তোমার 10,000 টাকা, যেটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম। মেয়েদের সব জিনিস ছেলেরা কিনতে পারে না, তাই তুমি নিজের জিনিস এবার থেকে নিজে নিজেই কিনে এনো। তা পারবে কেন? শুধু বউকে অপমান করে পুরুষত্ব দেখাতে পারো।
আর বলছিলাম তোমার বাবা মায়ের জন্য এই 15,000 টাকা সেটা আমি ফেরত দিয়ে দিলাম, তোমার বাবা মাকে দিয়ে দিও। এটা দেওয়ার জন্য তোমার মায়ের কাছে পারমিশন নিয়েছো? না আবার পরে কথা শোনাবে? উফ, বাবা তুমি হ্যাঁ রে মা, হঠাৎ কোনো খবর না দিয়ে চলে এলে যে? তোর সঙ্গে একটু দরকার আছে তাই তো এলাম। এসো এসো ভেতরে এসো। হ্যাঁ চল। শাশুড়ি কোথায়? উপরে এসো। মা, বাবা এসেছে। এসো বাবা। হ্যাঁ নমস্কার বিয়ান, ভালো আছেন? কি ব্যাপার, আপনি হঠাৎ কি মনে করে? তবে হ্যাঁ, বৌমা কিন্তু একদম যেতে পারবে না। আমার আসলে প্রচন্ড পায়ে ব্যথা, নড়াচড়ার একদমই ক্ষমতা নেই। বৌমা, তোমার বাবাকে এক গ্লাস জল আর একটু চা দাও। না না বিয়ান, আমি চা খাবো না। আমি আমার মেয়েকে নিতেও আসিনি, আমি এসেছি ওর প্রাপ্যকে বুঝিয়ে দিতে। না বাবা, আমাকে তো দেওয়ার মতন তোমার কিছু থাকতেই পারে না। আর তাছাড়া আমার কথাটা তো শোন। দেখ মা, আমারও তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় কেউ কিছু বলতে পারে। তাই বলছিলাম তোর প্রাপ্য সম্পত্তি তুই বুঝে নে। কিসের সম্পত্তি বাবা? তুমি জানো না মেয়েদের বিয়ের পরে বাবা মায়ের কাছ থেকে মেয়েরা পর হয়ে যায়? এ কি বলছিস মা? বাবা মায়ের কাছে মেয়ে কোনোদিন পর হয়? আমি ঠিক বলছি বাবা, আমার কিছু লাগবে না, বরং তোমার অবর্তমানে সব সম্পত্তি কাউকে দান করে দাও। তুমি তুমি ভুল বুঝছো আমাদেরকে, আমরা ঠিক সেভাবে বলতে চাইনি। মা, তুমি কিছু বলো। মা তো যা বলার আগেই বলেছে। বৌমা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আপনারা মা ছেলে মিলে আমাকে তো সবকিছু খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন, আর তো নতুন করে বোঝার কিছু নেই মা। আর আমার প্রতি বাবা মায়ের দায়িত্ব যদি শেষ হয়ে যেত, তাহলে বাবা আজ এখানে আসতো না আমার প্রাপ্য বুঝিয়ে দিতে। এক মাকে ছেড়ে আর এক মায়ের কাছে এসেছি, তাই আমার দুটো মা। যে মেয়ের দুটো মা, সে মেয়ে তো একটু আহ্লাদি হবেই। আর আমি এক মায়ের জন্য কিছু কিনবো আর এক মায়ের জন্য কিছু কিনবো না, সেটা কিভাবে হয় মা? আপনিই বলুন। তুমি তোমার সম্পত্তি নাও বা না নাও, তাতে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু প্লিজ আমাদের ছেড়ে চলে যেও না। আমি তো তোমাদের ছেড়ে যাওয়ার কথা একবারও বলিনি। না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। নিজের অজান্তে কোনোদিন যদি কোনো ভুল করে বসি, তাহলে তুমি আজীবন আমার পাশে থেকে আমার ভুলটা শুধরে দিও। মারে, তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তেমন কিছু না বাবা, আমার মনে একটু ফাটল ধরেছিল, তাই তোমার সামনে ফাটলটা জোড়া লেগে গেল। আহারে, রাখির দেওয়া শালটা কেড়ে নিয়েছি বলে খুব দুঃখ হয়েছে না মা? আপনার মেয়ের দেওয়া শালটা আপনারই আছে, তার জন্য কান্নাকাটি করতে হবে না। শালের জন্য না বৌমা, আমি কাঁদছি আমার নিজের ভুলের জন্য। আজ তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ভেঙে দিয়ে
আমাকে পাপের হাত থেকে বাঁচিয়েছো। এই ভেবে গর্ব হচ্ছে যে তুমি আমার বাড়ির বউ হয়ে এসেছো। বিআই মশাই, ও আমার আজ থেকে বৌমা না, মেয়ে। যাক, এবার তাহলে চা মিষ্টি পাওয়া যাবে। শুধু চা মিষ্টি কি বলছেন? দুপুরের খাবার খেয়ে একবারে যাবেন।